চুলা জ্বালানোর ঝামেলা ছাড়া ১ কাপ পরিমাণ লাচ্ছা দিয়ে ভীষণ মজার একটা রেসিপি বানিয়ে শেয়ার করছি। এটা আপনার কাছে এত বেশি ভালো লাগবে যে প্রতি ঈদেই এই ডেজার্টটা আপনি বাসায় বানাতে বাধ্য হবেন। সেই সাথে যে খাবে সে কিন্তু আপনার প্রশংসা করবেই। আগে থেকে জ্বালিয়ে ঠান্ডা করা দুধ নিয়ে নিচ্ছি ১.৫ কাপ পরিমাণে। সেই সাথে 1/2 কাপ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি, 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে নিব। মিষ্টির পরিমাণ কম বেশি করতে পারবেন। স্বাদ মতো একটু লবণ, সেই সাথে 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দিব। ভ্যানিলা এসেন্সের পরিবর্তে এলাচের গুঁড়া দিয়ে দিতে পারবেন। ভালো করে মেশানো হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি। এরপর অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি ডানো ক্রিম। আমি এখানে ডানো ক্রিমটাই মানে ফুল যে কৌটাটা সেটা নিয়ে নিয়েছি। আর 1/4 কাপ পরিমাণে কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। এখন এই দুইটা ভালো করে মিশিয়ে নিতে হবে। ডানো ক্রিম যে কোনো সুপার শপে কিনতে পাওয়া যাবে। এখন আমি এই কনডেন্স মিল্ক দেওয়া হয়ে গেলে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন এটা এক সাইডে রেখে দিচ্ছি। লাচ্চা সেমাইয়ের এই ডেজার্টটা বানাতে কোনো প্রকার চুলা জ্বালানোর ঝামেলা থাকবে না। লাচ্চা সেমাই যেহেতু ভাজা থাকে এজন্য আমি ভেজে নিচ্ছি না। এখন ১ কাপ পরিমাণ সেমাই থেকে 1/2 কাপ পরিমাণ প্রথমে আমি একটা সার্ভিং বলে নিয়ে নিচ্ছি। যে পাত্রে ডেজার্টটা বানাতে দিবেন সে পাত্রটা অবশ্যই ওভেন প্রুফ হতে হবে। লাচ্চা সেমাই দেওয়ার পরে এখানে কিছু আমি বাদাম কুচি দিয়ে দিচ্ছি। সেই সাথে এখানে ডেসিকেটেড কোকোনাট বা শুকনা নারকেলের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে। এখানে নারকেলের গুঁড়াটা যত বেশি দিবেন টেস্ট ততই ভালো আসবে। বাদ বাকি যে লাচ্চাটা রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি। এখন উপর দিয়ে আবারও বাদাম কুচি আর ডেসিকেটেড কোকোনাট দিয়ে দিচ্ছি। এরপর আগে থেকে আমরা যে দুধের মিশ্রণ গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব। তো প্রথমে কিন্তু আমি কনডেন্স মিল্কের যে মিশ্রণ সেটা দিয়ে দিয়েছিলাম। এটা আসলে একদম শেষে দিতে হবে। তো এই যে দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। যতটুকু পরিমাণে মিশ্রণ রেডি করেছি সবটুকুই কিন্তু এখানে লাগবে। এরপর ডানো ক্রিম আর কনডেন্স মিল্কের যে মিশ্রণটা সেটা হচ্ছে উপর দিয়ে ভালো মতো বিছিয়ে দিতে হবে, মানে চারপাশটা আটকে দিতে হবে। এই যে আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি ঠিক এভাবে করে। এরপর উপর দিয়ে আবারও একটু বাদাম কুচি, চাইলে কিশমিশ বা যে কোনো ড্রাই ফ্রুটস এখানে অ্যাড করে দিতে পারবেন। ইলেকট্রিক ওভেন ১০ মিনিট আমি প্রিহিট করে নিয়েছি। এখন ওভেনের মাঝে ১৫ মিনিট রেখে দিব ২৫০ ডিগ্রি সেন্টিগ্রেডে উপর নিচ সমান তাপমাত্রায়। তো এই যে হয়ে গেছে, গরম গরম বের করে নিয়েছি আর উপরটা কিন্তু খুব সুন্দর কালার এসেছে। আর এটা কিন্তু অবশ্যই ইলেকট্রিক ওভেনে বেক করতে হবে। উপর দিয়ে একটু পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যে, আর দিলে কিন্তু টেস্টটাও ভালো আসবে। গরম গরম কেটে নিচ্ছি আর এটা ঠান্ডা ঠান্ডা খেতে এত বেশি মজা, বাচ্চা বড় সবাই খুবই পছন্দ করবে। এটা দেখতে কিন্তু অনেকটা নবাবী সেমাইয়ের মতো, তবে টেস্ট একেবারেই ভিন্ন। নবাবী সেমাইয়ের থেকে দ্বিগুণ স্বাদ পাবেন এই রেসিপিতে। আশা করব অন্যান্য রেসিপির মতো এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।